আজ আমি আবার আমার মায়ের রান্নাঘরে চলে এলাম। তো সবাই আগে থাকতে জানে আমার মা মামার বাড়ি গেছে, এখনও আসেনি। আগের দিন খুব আমাকে ডিম ভাজা করতে হয়েছিল রাত্রেবেলা, তো আজকে কী করবো ভাবছি দুপুরবেলা, তাই আমি ডিম রান্নাই করলাম। কী করব, মা তো নেই, তা আমি তো বেশি কিছু রান্না করতে জানি না, তো চলে এলাম ডিম রান্না নিয়ে। তো প্রথমে ডিমগুলো আমি লাল লাল করে নিলাম, তারপরে এখানে একটু ফোড়ন দেবো। তার সর্ষের তেলে আগে জিরেটা দিয়েছি, কালো জিরে, এমনি জিরে, তারপরে একটু চেরা শুকনো লঙ্কা দিয়ে আমি একটু লাল লাল করে নিচ্ছি। এতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো লাল লাল করা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু লাল লাল করব। তারপরে একটু টমেটো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে কষা কষা করে। তারপরে যেমন সব মশলা যেমন দেয় পরপর করে, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে সব রকমের লঙ্কার গুঁড়ো, সব রকমের মশলা আর কি, সব মশলাই দিয়ে দিলাম। দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, মা দেয় তো দেখি, তো তাই ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর শেষে আমি নুনটা দিলাম, কারণ নুনটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, শেষে দিলাম। তারপরে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ভালো করে একটু কষা কষা করে নেবো। তারপর এতে আমি এবার ঢাকনা চাপা দেবো, ঢাকনাটা যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তো এদিকে আলুটা সিদ্ধ হতে থাকবো, তাও সিদ্ধ হয়ে গেলে এই তো সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এবার ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম। এই তো আলু তো পুরো সিদ্ধ হয়েই গেছে, তো রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে আর কি। টেন টেন টেন।